ডেইলি শুটিং থাকে, তোমরা সবাই জানো। তো সেটার জন্য আমি শুটিং এ খুবই ব্যস্ত ছিলাম। আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু আমার যারা ছোটবেলাকার বন্ধু বান্ধব তারা যখন বিষয়টা আমাকে বললো, আমি তখন সত্যি একটু নড়ে বসলাম। এবং আমার যারা বন্ধু বান্ধব যারা খুবই ক্লোজ তারা যখন বসলো, আমি একটু নড়ে বসলাম। আমি প্রথমে গুরুত্ব দিচ্ছিলাম না যে ঠিক আছে ফেক ভিডিও, চলো ছাড়ো, কি করা যাবে। কিন্তু যখন আমি দেখলাম যে বিষয়টা জলটা মাথার ওপরে চলে যাচ্ছে, তখন স্টেপ নিতেই হতো। আমি ফাইনালি সাইবার সেলের সাথে কথা বললাম। ওদের জানিয়েছি অ্যাপ্লিকেশন, মানে যা যা প্রসিডিওর আছে সবকিছু করেছি। ওরা খুব শিগগিরই কিছু স্টেপ নেবে আমাকে জানিয়েছে, এবং নিয়েও নিয়েছে, অলরেডি আমাকে জানিয়েছে। সেখান থেকে আমার মনে হয় যে প্রথমত এই ভিডিওটা আমিও দেখে অবাক হয়েছিলাম। আমি তো আমার জ্ঞান তো আমার মনে পড়ছে না। আর প্রথমত আমার আমাকে যারা ছোটবেলা থেকে চেনে তারা প্রথমত দেখেই একটা কথা বললো যে এটা কোনোভাবেই দেখে মনে হচ্ছে না আমি, কারণ আমার সঙ্গে এটার কোনো মিল নেই। মানে আমাকে কখনোই এরকম ছাপড়ি মার্কা দেখতে ছিল না। ভেরি সরি টু সে, হতে পারে এটা স্ল্যাং, বাট সত্যি এরকম কখনো আমাকে দেখতে ছিল বলে আমার বন্ধু বান্ধবরা দাবি করছে না, এবং আমারও মনে হয় না। সেটা ধরেই, সেটার ভিত্তি করেই আমি আরো বেশি করে এই ভিডিওটা নিয়ে সাইবার সেলে যাই, এবং ওরা সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, বলে যে আমাকে পরবর্তীতে জানানো হয় এটা একটা মব বলা চলে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এবং খুবই বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এবং এর পেছনে কার হাত আছে সেটা এখনো জানা যায়নি। তবে আশা করছি এটা খুব শিগগিরই জেনে যেতে পারবো কে আছে এর পেছনে আসল, সেটা জানতে পারলে বোধহয় সুবিধা হবে। আমি যারা আমার কাজ যারা ফলো করে, আমার কাজ যারা দেখে, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমাকে এতদিন ধরে দেখছো, আশা করি আমাকে চেনো। আর এবার বাকিটা তোমাদের উপর। তোমরা যদি মনে করো যে কেউ যদি বলে দেয় যে এটা আমারই ভিডিও, তাতে তোমরা যদি বিশ্বাস করে নাও, তাতে আমার কিছু করার নেই। তবে এটা অফিসিয়ালি আমি খুব শিগগিরই অ্যানাউন্স করব যে এটা অ্যাকচুয়ালি আমার ভিডিও নয়, মানে এটা কেউ বানিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দেখছি আমরা কথাবার্তা চলছে, আমার সাথে পুলিশের লোকজনের সাথে কথাবার্তা চলছে। সেরকম স্টেপ নেওয়ার কি স্টেপ নেওয়া যেতে পারে সেটা ওরা আমাকে জানাবে, আমি সেরকম স্টেপ নেবো। আর আমার পরিবারের লোকজন আমাকে সবচেয়ে ছোট থেকে দেখেছে, ওরাও তো দেখে বিশ্বাস করতে পারছে না যে এটা আমি। এবং আমার বাড়িতে যারা গেছে তারাও বাড়ির কোনো অংশ দেখে চিনতে পারছে না যে এটা আমার বাড়ির কোনো অংশ। সবচেয়ে অদ্ভুত বিষয় এটাই। তো এরকম একটা খুব দুঃখজনক বিষয় যে আমাকে এভাবে, মানে কারা বা কেন ফাঁসানোর চেষ্টা করছে, আমার সাথে কার শত্রুতা সেটা আমার জানা নেই, কে আমার পেছন থেকে এভাবে ছুরিটা মারছে। তবে আশা করছি খুব শিগগিরই সবটা সামনে চলে আসবে। না, আমি বিশ্বাস করো, আমি না কাউকে এরকম, না আমি এরকম চোখে দেখি না, এভাবে আমি কাউকে জাজ করতে পারি, কারণ নাম বলে দিতে পারি না আমি যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি। আমি জানি না সেটা সাইবার সেল কি করবে, সেটা ওদের ব্যাপার, আমাকে এখনো জানায়নি। তবে আশা করছি সবটা ঠিক হয়ে যাবে।